Assalamualaikum dear viewers. Hopefully you are totally fantastic by the grace of Almighty Allah. I'm totally great today. আজকে হাজির হলাম আমার এক ভক্তের অনুরোধ নিয়ে। সম্প্রতি আমি 16টি নিয়মের রাইট ফর্ম অফ ভার্বের উপর একটা ক্লাস দিয়েছিলাম। ক্লাসটি খুব ভালো লেগেছে। তো তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন প্রিপজিশনের উপর ভালো ক্লাস দিই। তো তারই আলোকে আজকে প্রথম ক্লাস প্রিপজিশনের উপরে। তো লেটস হ্যাভ এ লুক। তার আগে কথা বলি, তো যারা এখনো পর্যন্ত আমার এইচএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ওকে, তো লেটস হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড। প্রেপোজিশন। প্রেপোজিশন আসলে একটা কথা, সেটা হচ্ছে প্রিপোজিশন এবং আর্টিকেল। আসলে এটা নিয়ম করে পড়ার কোনো জিনিস না। আমরা যে কোনো আর্টিকেল যখন পড়ি একটু মনোযোগ দিয়ে পড়লেই কোন শব্দের আগে কোন আর্টিকেল বসে, কোন শব্দের পরে কোন প্রিপজিশন বসে, হ্যাঁ, এই বিষয়গুলো, কোন নাউনের আগে কোন প্রিপজিশন, কোন শব্দের সাথে কোন প্রিপজিশন বসে, এই বিষয়গুলো যদি একটুখানি খেয়াল করে যায় তাহলে এটা নিয়ম করে আর পড়ার কোনো দরকার হয় না। তো তারপরও যখন আমাদের ট্র্যাডিশন আছে আমরা নিয়ম করে পড়ি। ওকে, তো জেনারেল ইউজ অফ প্রিপজিশন দেখাই। আচ্ছা, খেয়াল করেন তো, আমরা যদি কোনো কিছু ইচ্ছা করি, কামনা করি, বাসনা করি, হ্যাঁ, মনে মনে কোনো কিছু চাই, তো সে কিছু শব্দ আছে না, সে শব্দের পরে কি বসে দেখেন তো। আমরা যদি মনে করেন যে কোনো কিছু ইচ্ছা করি যে এই জিনিসটা আমি চাই, ডিজায়ার, চাইতে পারি, তারপর দেখেন তো লং। লং মানে, হ্যাঁ, লং মানে লম্বা নয়, এরপর প্রিপজিশন বসালে অর্থ চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করেন তো। তারপর দেখেন তো আমরা যদি বলি যে ক্রেভ, এই এই তিনটার অর্থে কিন্তু চাওয়া। তো এই তিনটার অর্থ যখন চাওয়া বা কোনো কিছু এক্সপেক্ট করা, কোনো কিছু ডিজায়ার করা, ওকে, সেক্ষেত্রে আমরা কি প্রিপজিশন বসাতে পারি? ফর। তাহলে দেখেন তো, কোনো কিছু এক্সপেক্ট করা, মনে 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 বাসনা করা, কামনা করা, কি বসে? প্রিপজিশন ফর বসে। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি তো আরো চাওয়া অর্থ, অর্থাৎ পিছনে ছুটা বা লালায়িত হওয়া। লালায়িত হওয়া, লালায়িত হওয়া। তো লালায়িত হওয়ার শব্দ আছে দেখেন, রান, রান আছে, তারপরে হ্যাঙ্কার আছে, রান আছে, হ্যাঙ্কার আছে। তো এরপরে কি প্রিপজিশন বসালে আমাদের লালায়িত হয় মিনিংটা আসে দেখেন তো। এরপরে যদি আমরা প্রিপজিশন আফটার বসাই তাহলে লালায়িত হওয়া, পিছু ছোটা, এরকম কিছু আছে, রান আফটার, হ্যাঙ্কার আফটার। তো দেখেন তো, কখনো আমরা যদি এইভাবে মিনিং করে পড়ি দেখবেন যে প্রিপজিশন বসানো খুব সহজ একটা ব্যাপার। তো তারপরে আমি একটু জেনারেল ইউজে যাই। তো একটি কথা বলি, ইংরেজি যদি মিনিং না পড়েন আপনারা তাহলে কোনো মজা নেই ইংরেজি শিখে। ওকে, সুতরাং আপনাদেরকে আগে ইংরেজি মিনিং জানতে হবে। সব একটু ব্যতিক্রম ভাবে শিখি। বাই, বাই মানে দ্বারা, দেয়া, কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। ওকে, বাই। তো বাই যদি কোনো কিছু এমন মিনিং হয় যে এই, একটা টার্ম থাকে, এই কোনো কাজ করেই, হ্যাঁ, কোনো কিছু দ্বারা, এরকম বোঝায়, তাহলে কঠোর পরিশ্রম করেই তুমি সফল হতে পারবে। কঠোর পরিশ্রম করেই, করেই এই টান আছে, তাহলে কি হবে? বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করেই, অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা। আচ্ছা, এবার যদি আমরা প্যাসিভ ভয়েস করি, কারো দ্বারা কোনো কাজ হয়েছে, তাহলে কি কাজটি কারো দ্বারা করা হয়েছে মনে করেন, তাহলে দেখেন দ্য ওয়ার্ক, ফুল সেন্টেন্স আসলে লেখার দরকার নেই, ইজ ডান বাই করিম, করিম কর্তৃক কাজটি করা হয়েছে, এই যে বাই। ওকে, আচ্ছা, আমরা যদি যানবাহনের নাম বুঝি, কোথায় ট্রাভেল করি, হ্যাঁ, যানবাহন অর্থাৎ ভেহিকেলস, ভেহিকেলস যানবাহনের নাম বোঝায়। যানবাহনের নাম বললে সবসময় আমরা বাই ইউজ করি, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি যে বাই ল্যান্ড, বাই ল্যান্ড, বাই, বাই
রিভার, বাই দ্য রিভার। তারপরে বাই এয়ার, আকাশ পথে। ওকে, তারপর কি বলতে পারি, বাই বাস, বাই ট্রেন। ওকে, বাই বাস, বাই ট্রেন, বাই বাস, বাই ট্রেন, বাই ট্রেন, বাই এরোপ্লেন, বাই এরোপ্লেন। তাহলে দেখেন তো, আমরা যদি যানবাহনে চড়ার কথা বলি সেখানে বাই বসে। আচ্ছা, এছাড়া কথা বলার মাধ্যম, অর্থাৎ কথা বলার মাধ্যম, যেমন দেখেন বাই মোবাইল, বাই মোবাইল। তারপর বাই টেলিফোন, বাই টেলিফোন। তাহলে কথা বলার মাধ্যম, এটা বাই ইউজ হবে। ওকে, আচ্ছা, কিন্তু এখানে কিছুটা ভিন্নতা আছে। যদি এই টেলিফোন এবং মোবাইল অর্থাৎ কথা বলার মাধ্যম, মিডিয়ার আগে যদি কোনো ডিটারমাইনার চলে আসে, কোনো শব্দ চলে আসে, তখন কিন্তু প্রিপজিশনটা বড় হয়ে যাবে। যদি মনে করেন যে বাই দি মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন, অথবা দ্য টেলিফোন, টেলিফোন। ওকে, দেখেন তো এবার এই যে কথা বলার মাধ্যমটা একটু বড় হয়ে গেছে। তো বড় যখন হয়ে যায় তখন আমরা এখানে বাই আর ইউজ করা যাবে না, এখানে দুইটা প্রিপজিশন ইউজ করা যাবে, ওভার অথবা অন, ওভার অথবা অন। ওভার দ্য টেলিফোন, ওভার দ্য মোবাইল ফোন, ওভার দ্য মোবাইল ফোন। ওকে, আশা করি বোঝা গেছে। এছাড়াও আরেকটি কথা বলি, যদি এই মাধ্যমের আগে ভার্বটা যদি আমাদের বি ভার্ব থাকে, টু বি ভার্ব, টু বি ভার্ব থাকে, যেমন সে এখন মোবাইলে কথা বলছে, দেখেন হি ইজ মোবাইল ফোন, মোবাইল ফোন। ওকে, তো দেখেন তো এই যে মোবাইল ফোনের আগে ভার্বটা আমাদের কি আছে, টু বি ভার্ব আছে, টু বি ভার্ব আছে। টু বি ভার্ব থাকলে সবসময় সেখানে অন বসে, টু বি ভার্ব থাকলে সবসময় অন বসে। সে অনেকক্ষণ ধরে মোবাইলে কথা বলছে, তাহলে হি হ্যাজ বিন অন মোবাইল ফোন, অন মোবাইল ফোন। তাহলে দেখেন তো বিন আছে, টু বি ভার্ব আছে, তাহলে আমরা অন বসাবো। ওকে, আশা করি আমরা বাই। আচ্ছা, বাইয়ের ব্যবহার আরেকটু আছে, সেটা হচ্ছে তাহলে কি হবে, সে আমার পাশে বসেছিল, মানে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। কেন স্পেস দিয়ে লিখলাম বাই মি, এখানে দেওয়া যেতে পারে নিয়ার মি, অথবা এখানে দেওয়া যেতে পারে বিসাইড মি। ওকে, আমার পাশে বসেছিল, তো বাই ইউজ করতে হবে এরকম না। ওকে, পর্যায়ক্রমে যদি কোনো কিছু হয়, পর্যায়ক্রমে যদি কোনো কিছু হয় সেখানে বাই বসে। যেমন সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে, সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে আসে। উইল অ্যান্ড ও কামস বাই টার্ন, উইল অ্যান্ড ও কামস বাই টার্ন। হ্যাঁ, পর্যায়ক্রমে, দিনের পর দিন। আমরা কি দিতে পারি, ডে বাই ডে, দিনের পর দিন, ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে। ওকে, হ্যাঁ, কথা প্রসঙ্গে অর্থাৎ পর্যায়ক্রমে আসছে, তাহলে কি বলবো, বাই দা বাই, বাই দা বাই, অথবা বাই দা ওয়ে, বাই দি ওয়ে, কথা প্রসঙ্গে। তাহলে আশা করি এই যে বাই, বাই নিয়ে আমাদের কনফিউশনটা দূর হয়ে গেল। ওকে, ঠিক আছে, চলেন অন্যটায় যাই। অন এর ব্যবহার শিখি। অন, অনেক ব্যবহার। আচ্ছা, আমরা জানি যে কোনো কিছু উপরে স্পর্শ অবস্থা, অর্থাৎ কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থা থাকলে ম্যাক্সিমাম আমরা এইটা জানি, স্পর্শ অবস্থায় থাকলে সেখানে অন বসে। যেমন আমি পাথরের উপর বসে আছি, তাহলে আই অ্যাম সিটিং, আই অ্যাম সিটিং, কোথায় বসে আছি, অন দা স্টোন। দেখেন পাথরের উপর আমি অবশ্যই
স্পর্শ হয়ে করে বসে আছি, চেয়ারে বসে আছি, অন দা চেয়ার। ওকে, বসে আছে, চেয়ারে বসে আছে, কোনো কিছুর উপর স্পর্শ অবস্থায়, যেমন বইগুলো টেবিলের উপর রাখা আছে, তাহলে অন দা টেবিল। আচ্ছা, এটা গেল উপরে স্পর্শ অবস্থায় থাকা, উপরে স্পর্শ অবস্থায় থাকা হলে অন বসে। আচ্ছা, অন কোনো বিষয়ের উপর হতে পারে, কোনো বিষয়, যেমন আমি প্রিপজিশনের উপর এখন ক্লাস নিচ্ছি, তাহলে কি হবে? আই এম টেকিং আ ক্লাস অন প্রিপজিশন। আমি প্রিপজিশনের উপরে ক্লাস নিচ্ছি। কেউ যদি গ্রামারের উপর বই লেখে তাহলে কি হবে? হি হ্যাজ রিটান আ বুক অন গ্রামার, কোনো কিছু বিষয়ে। ওকে, আরেকটি বিষয়ে হয়, সেটা হচ্ছে উৎসব। তাহলে তারিখ, তারিখ এবং উৎসব, উৎসব এই নামগুলোর আগে সবসময় অন বসে। যেমন আমরা যদি তারিখ বলি তাহলে কি হবে? অন দা 16th ডিসেম্বর, অন দা 16th ডিসেম্বর। তারপরে অন স্যাটারডে, অন স্যাটারডে, কোনো বারের নামের আগে অন বসে। আচ্ছা, কোনো অনুষ্ঠান, উৎসব, কোনো অনুষ্ঠান, অন দা ম্যারেজ সেরিমনি, ম্যারেজ, অন দা ম্যারেজ সেরেমনি। দেখেন তাহলে, আচ্ছা, তাহলে এরকম করে আমরা দেখলাম উপরে স্পর্শ অবস্থা থাকলে অন বসে, তারপরে কোনো বিষয়ের উপর কেউ যদি কোনো কিছু বলে, কোনো কিছু লেখে, কোনো কিছু, কোনো বিষয়ের অবতারণা করে, সেখানে অন বসে, তারিখ এবং উৎসবের নামের আগে অন বসে। আশা করি বোঝা গেছে, অন বসে। আচ্ছা, অন, ইন, অ্যাট, অফ, এগুলো দিয়ে পরীক্ষাতে খুব আসবে। তো তাহলে আমরা এবার একটু ইন শিখি, ইন শিখি আর অ্যাট শিখি। অ্যাট, ইন আর অ্যাট। এবার দেখেন, ইন হচ্ছে সময়, সময় নিয়ে কথা হবে। অ্যাট সময়। তো যদি সময় নিয়ে কথা বলি আমরা, তাহলে ইন হচ্ছে আপনার শতাব্দী থেকে শুরু করতে হবে, 100 বছর থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত সবসময় আমরা ইন বসাবো। যদি একটি একটি নাম থাকে, একটি একটি নাম থাকে, মনে করেন যে 20 শতাব্দী, তাহলে কি বলবো? ইন দা 20th সেঞ্চুরি, টোয়েন্টিথ, টোয়েন্টিথ সেঞ্চুরি, এই যে সেঞ্চুরি, ইন 20th সেঞ্চুরি। আচ্ছা, শতাব্দীর পর কি আসে? যুগ আসতে পারে, যুগ 12 বছর, তাহলে ইন দ্যাট ইরা, ইরা মানে যুগ। আচ্ছা, আরো হতে পারে, এখন যদি এবার আসেন বছর, ইন দা, ও দশক, ডিকেড, ডিকেড মানে দশক, ইন দা ডিকেড। আচ্ছা, তারপর বছর আসেন ইন 2025। এবার মাসে আসেন ইন জানুয়ারি, ইন জানুয়ারি। তারপরে আসেন সপ্তাহ, সপ্তাহ, ইন আ উইক। তাহলে আমরা দেখলাম যে সময় শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত আমরা এই সময়টাতে সবসময় ইন বসাবো। আচ্ছা, এবার দেখেন তো অ্যাড কোথায় হবে, অ্যাড কোথায় হবে, অন কোথায় হবে? অন আমি অবশ্য সময়ে দেখেছি। তো দেখেন, বারের নামের অন হবে। অ্যাড একদম নির্দিষ্ট ঘড়ির সময়, এই যে ঘড়িতে কয়টা বাজে, এই যে ঘড়ির নির্দিষ্ট সময়, অ্যাট 3 o'clock। অনেকেই জানে না যে ওটা কি। এই ও ক্লকের ও হচ্ছে অফ, অফ দা ক্লক। ওকে, এটা একটা ডিসগাইজ প্রিপজিশন। আচ্ছা, অ্যাট 3 o'clock। আচ্ছা, আর ছোট সময়, ছোট সময় যেমন হচ্ছে অ্যাট নুন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, তারপরে অ্যাট ডন, অ্যাট নাইট।
এই যে ছোট সময়গুলোর আগে সবসময় অ্যাড বসবে, এবং কারো ঠিকানা যদি বলা থাকে তার আগে অ্যাড বসে, যেমন অ্যাড 25/6 লেন, তো সেখানে অ্যাড বসে। বড় সময়ের আগে ইন বসে, বড় সময়, যেমন দেখেন ইন দি মর্নিং, ইন দি মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। এই যে বড় সময়, এই বড় সময়ের আগে হলো আমরা সবসময় ইন বসাবো। ওকে, তো সময়, সময় গেল, সময়ের আগে ইন বসে, সময়ের আগে অ্যাড বসে, সময়ের আগে অন বসে, অন সময়ের আগে বসে। ওকে, তাহলে আমরা এই তিনটার ব্যবহার শিখলাম। তাহলে জায়গা অর্থাৎ প্লেস, প্লেস দেখেন, প্লেস একদম একদম বড় শহর, তার মানে মহাদেশ থেকে একটি শহর, শহর ইভেন গ্রাম, একটি একটি থাকলে সবসময় তার আগে ইন বসাবো আমরা। ইন এজিয়া, ইন ইউরোপ, মহাদেশের নাম। ইন বাংলাদেশ, দেশের নাম। শহর ইন ঢাকা, ঢাকা খুব বড় শহর, আমি আলমডাঙ্গায় থাকি, তাহলে ইন আলমডাঙ্গা। আচ্ছা, আরো আলমডাঙ্গা, আমি আর একটু শহর ছোট জায়গায় থাকি, ইন মাদ্রাসা পাড়া। তাহলে এরকমের যদি একটা একটা জায়গার নাম থাকে, একটা একটা জায়গার নাম, সেখানে আমি সবসময় ইন বসাবো। তো মজার ব্যাপার হচ্ছে যদি দুইটা জায়গার নাম থাকে, দুইটি জায়গার নাম থাকলে ছোট জায়গার নাম আগে, বড় জায়গার নাম পরে। এটা অ্যাডভার্বিয়ালের নিয়ম, অ্যাডভার্বিয়ালের নিয়ম। ছোট ছোট অ্যাডভার্ব সামনে বসে, আগে বসে, বড় বড় অ্যাডভার্ব গুলো পরে বসে। ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি, ধানমন্ডি একটা এলাকা, কোন শহরের এলাকা? ঢাকার এলাকা, ঢাকার এলাকা। এই ঢাকা দেখেন অনেক বড় একটা শহর, তার একটি এলাকার নাম হচ্ছে ধানমন্ডি। তাহলে আমরা ছোট জায়গা আগে অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। ওকে, তো আশা করি অ্যাট এবং ইন এর ব্যবহার শেখা গেল। সেই সাথে আর অ্যাটের আরেকটু নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যাটের নিয়মটা হচ্ছে কোনো কিছু পরিমাপ করা, অর্থাৎ স্পিড, স্পিড একটু মূল্য এরকমের যদি হয়, সেখানে আমরা অ্যাট ব্যবহার করব। ধরেন কেউ 100 কিলোমিটার গাড়িতে যাচ্ছে, তাহলে 100 অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কোনো কিছু আপনি একটা দরে বিক্রি করছেন, তাহলে অ্যাট 50 টাকা পার কিলোগ্রাম। এই যে কোনো কিছু আপনি বিক্রি করছেন। তারপর দেখেন তো একটু তাপমাত্রা, পরিমাণ, হ্যাঁ এটা তাপমাত্রা বললে কেমন, পরিমাণ বোঝায়, পরিমাণ বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। আজকের তাপমাত্রা ধরেন অ্যাট অ্যাট 40 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর বয়সের ক্ষেত্রে বসে অ্যাট, যেমন অ্যাট অ্যাট 25, 25 বছর বয়সে। অথবা আমরা এখানে এরকম দিতে পারি অ্যাট দি এজ অফ 25, অ্যাট দি এজ অফ 25। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, যাতে আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে প্রিপজিশনের আজকে প্রথম ক্লাস দিলাম, ইনশাল্লাহ চলতে থাকবে আপনাদের যদি সহযোগিতা পাই। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।